নমস্কার আপনাদের সবাইকে। জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতে আমরা সবাই বুঝি একজন অবতার গল্প মানুষ, প্রেমের স্বরূপ একজন ভোলা ভালা পাগলা ঠাকুরকে, যিনি হিন্দু ধর্মের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছেন। তিনি এই পৃথিবীতে শুধু নয়, এই ভারতবর্ষের পুণ্য মাটিতে জন্মগ্রহণ করে এই সংসারকে ধন্য করেছেন। মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেও ভক্ত চোখে তিনি ভগবান। যেমন এই সংসারের প্রয়োজনে ভগবান রামকে মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিতে হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিতে হয়েছে, তেমনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে জন্ম নিতে হয়েছে মানব কল্যাণের জন্য, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য। ভক্তমতে যেই রাম সেই কৃষ্ণ, সেই ঠাকুর রামকৃষ্ণ। আমাদের এই প্রেমের স্বরূপ ভোলা ভালা পাগলা ঠাকুর স্বচক্ষে ঈশ্বর দর্শন করেছেন এবং শুধুমাত্র হিন্দু ধর্মমতে ভক্তিমার্গে সাধনা করেই তিনি ক্ষান্ত হননি। তন্ত্রমতে এবং অন্যান্য বিভিন্ন ধর্মমতে সাধনা করে খুব অল্প সময়ের মধ্যেই তিনি ইষ্টলাভ করেন এবং বিধান দেন, যত মত তত পথ, কালী খ্রিস্ট আল্লাহ সবই এক। মানে বিভিন্ন ধর্মমত অনুসারে ঈশ্বর সাধনার পথ বা নিয়ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু সব মতেই বা সব পথেই ঘুরে ফিরে সেই এক এবং অভিন্ন ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। পৃথক পৃথক ধর্ম অনুযায়ী ঈশ্বরকে বিভিন্ন নামে ডাকা হলেও ঈশ্বর এক ও অভিন্ন। যেমন আপনার বাড়ির কাছের হাসপাতালে পৌঁছাতে গেলে আপনি হয়তো বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যান, কেউ রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা ধরে যান, কেউ টোটো বা অটো ধরে যান, কেউ সাইকেল বা মোটর সাইকেলে যান, আবার কেউ হেঁটে যান, কিন্তু যাচ্ছেন সবাই একই জায়গায়, হাসপাতালে। তেমনি ওই একই জায়গাকে কেউ হাসপাতাল বলেন, কেউ হসপিটাল বলেন, কেউ চিকিৎসালয় বলেন, তো কেউ ডাক্তারখানা বলেন, কিন্তু জায়গাটা একই। এইরকমই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিভিন্ন কথা, উপদেশ এবং গল্পের মাধ্যমে মানব জাতিকে সজাগ করেছেন, শিক্ষা দিয়েছেন, সঠিক দিশা দেখিয়েছেন এবং মানব জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্রের উপদেশাবলী যেমন আমরা রামচরিতমানসে পাই, ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেমন শ্রীমদ্ ভগবদ গীতায় পাই, তেমনি ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমূল্য বাণী ও উপদেশাবলী শ্রী রামকৃষ্ণ কথামৃততে স্বর্ণাক্ষরে মুদ্রিত রয়েছে। এই অমৃত ভাণ্ডারে ঠাকুর মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান অতি সহজে গল্পচ্ছলে বুঝিয়েছেন। জীবনের এমন কোনো বড় বা ছোট সমস্যা নেই যার সমাধান ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের কাছে বা ওনার কথামৃততে পাওয়া যাবে না, এমনটা হয় না। কিন্তু আজ আমাদের সামনে এসেছে এক ভয়ঙ্কর সত্য। আমরা আমাদের প্রেম স্বরূপ পাগলা ঠাকুরকে ভুলে যেতে বসেছি, যিনি জীবিত অবস্থায় ঈশ্বরকে নিজের হাতে খাবার খাইয়েছেন, তার উপর রাগ করেছেন। এদিকে নিজের স্ত্রী জননী শারদামণি দেবীকে পূজার আসনে বসিয়ে মাতৃরূপে পূজা করেছেন। জননী শারদামণি দেবী হচ্ছেন জগৎ জননী, আমাদের সকলের ভালোবাসার মা। এই মায়ের নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তেমনি ঠাকুর কথার ছলে, গল্পের ছলে প্রচুর মানুষকে এবং ভক্তবৃন্দকে উপদেশ দিয়ে জীবনের আসল উদ্দেশ্য বুঝিয়ে উপকৃত করেছেন এবং মুক্ত করেছেন। ঠাকুর ওনার দৃষ্টিতেই আমাদের দেখিয়েছেন যে জীবন কত সহজ। শ্রী রামকৃষ্ণ কথামৃততে লিপিবদ্ধ ঠাকুরের অমৃত বাণী, আমি তো বেড়াল ছানার মতোই, মা আমাকে তুলে নিয়ে গিয়ে যেখানে যেভাবে রাখবে আমি সেখানে সেভাবেই থাকব। কি পরম আনন্দের কথা বলুন তো। আজকের দিনের এই সংঘর্ষময় জীবনের মাঝে সব সময় টেনশন, চিন্তা, খাওয়ার চিন্তা, পড়ার চিন্তা, থাকার চিন্তা, শিক্ষার চিন্তা, স্বাস্থ্যের চিন্তা, তেমনি কাজকর্ম, ব্যবসা, পড়াশোনা, ভালোবাসা, ধর্ম, বিনোদন, পেশা, নেশা, অর্থ, মান, যশ, প্রভাব, প্রতিপত্তি, সব কিছুরই চিন্তা, টেনশন টেনশন। মানব জীবনে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে বিভিন্ন প্রকারের চিন্তা বা টেনশন, তাতে গরিব বা বড়লোক যেই হোক না কেন। কিন্তু ঠাকুরের কথা মতো কোনো মানুষ যদি নিজের সমস্ত দায়িত্বভার পূর্ণ বিশ্বাসে নিজের ইষ্টের হাতে তুলে দেয়,
তাহলে সে মন, প্রাণ, ধন সমস্ত দিক দিয়ে নিশ্চিন্ত হয়ে যাবে এবং মনের পূর্ণ প্রশান্তিতে জীবনকে উপভোগ করতে পারবে। ঠাকুর বলেছেন, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এবং নিজের জীবনের সমস্ত কিছুর দায়ভার সেই ঈশ্বরের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে যেতে বলেছেন। তাতে ঈশ্বরই জীবনের উদ্দেশ্য পূরণ করিয়ে নেবেন। কি অপূর্ব সহজ জীবন দর্শন! অথচ এই মহাপুরুষকেই আজ আমরা ভুলে যেতে বসেছি। অবশেষে প্রেম ও পুরুষ করুণাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি বাণী না বললেই নয়। ঠাকুর বলেছেন, ছোট বাচ্চা কোনো মেলায় ঘুরতে যাওয়ার সময় যে বিশ্বাসে বাবা মায়ের হাত ধরে, যে বাবা বা মা তাকে হারাতে দেবেন না, সেই বিশ্বাস নিয়ে সমর্পিত হয়ে ঈশ্বরের হাত ধরো, সে তোমাকে ঠিক রাস্তায় নিয়ে যাবে, হারাতে দেবে না। জয় ঠাকুরের জয়। নমস্কার।